তো এখন যে প্রশ্নটা ঘুরে ফিরে আসছে, তাণ্ডবের টিজার কি বরবাদ বা তুফানের টিজারকে বিট করতে পারলো? শাকিব খান যখন একের পর এক বড় বাজেটের সিনেমা নিয়ে আসেন, তখন ভক্তদের মনেও একটাই কৌতূহল, এইবারের সিনেমাটাও কি আগেরটার মতোই ইমপ্যাক্টফুল হবে? আর সেটাই যদি হয় তাণ্ডব, তাহলে তো তুলনা আসতেই হবে তুফান আর বরবাদ এই দুই মেগা সিনেমার সঙ্গে। আমি যদি এক লাইনে বলি, না, তাণ্ডবের টিজার বরবাদ বা তুফানের মতো হয়নি, কিন্তু সেই না মানে এই না যে টিজারটা খারাপ ছিল, একেবারে না, বরং আমি বলবো তাণ্ডবের টিজারটা ছিল একদম পারফেক্ট, শুধু জায়গাটা, ধরনটা আর টেমপ্লেটটা ভিন্ন। তুফানকে যদি দেখি, সেখানে সাকিব খান ছিলেন একজন গ্যাংস্টার, লং হেয়ার, সানগ্লাস, শুট বুট আর স্মোকি এন্ট্রি, মানে একেবারে গ্যাংস্টার সিনেমার টেক্সট বুক রেফারেন্স, সঙ্গে অসাধারণ একটা বিজিএম যেটা একদম টিজারের গায়ে লেগে বসে গিয়েছিল। বরবাদ, এটা তো ছিল একেবারে লার্জার দ্যান লাইভ সিনেমা, মুভির টোন, কালার, লাইটিং, মিউজিক সব মিলিয়ে বরবাদের টিজার এখনও বাংলা সিনেমার ইতিহাসে অন্যতম সেরা। একটা কমার্শিয়াল সিনেমার টিজার ঠিক যেভাবে দর্শকদের মাথায় গেঁথে যায়, বরবাদ সেটা করে দেখিয়েছে। কিন্তু তাণ্ডব, এটা একেবারেই আলাদা। তাণ্ডবের টেমপ্লেট হলো হোস্টেড থ্রিলার। এই ধরনের সিনেমায় একটা কমন টেমপ্লেট থাকে, বদ্ধ জায়গা, থ্রিলিং অ্যাকশন, একটা টাইম বাউন্ড টেনশন, এবং এই টেমপ্লেটের মধ্যে থেকেই যদি আপনি নতুন কিছু দিতে পারেন তবে সেটা বাজিমাত করে। তাণ্ডব টিজারে সেটাই হয়েছে, গল্পের হিন্ট মিলেছে, সাকিব খানের চরিত্রটা কেমন হবে তার একটা ভালো ঝলক দেখা গেছে, ভিজুয়ালও ছিল যথেষ্ট শক্তিশালী, আর বিজিএম আমি বলবো ঠিক জায়গায় ঠিক আবেগটা এনেছে। অনেকে বলছেন টিজারে কিছু কিছু সিন দেখে নাকি জওয়ান, জোকার এর মতো মনে হয়েছে। আমি বলবো ভালো কিছু দেখে অনুপ্রেরণা নেওয়া দোষের কিছু না। আর রায়হান রাফি এমন একজন ডিরেক্টর যিনি জানেন কিভাবে অনুপ্রেরণাকে নিজের স্টাইলে উপস্থাপন করতে হয়। তিনি কপি করেন না, বরং নিজের ভাষায় রূপ দেন। আর যদি কেউ জোকার স্টাইল ফলো করেও এই এইরকম একটা হাই কোয়ালিটির বাংলা সিনেমা বানাতে পারে, তাহলে সেটা কপি না, বরং রেভেলেশন। তবে একটা কথা বলতেই হবে, তাণ্ডবের টিজার দেখে আমার মধ্যে যে হাইপ তৈরি হয়েছে সেটা আমি অস্বীকার করতে পারি না। সাকিব খানের লো কনফিডেন্স আর মারামারির ইন্টেন্সিটি সব মিলিয়ে মনে হয়েছে এইবার কিছু একটা হবে। এখন প্রশ্ন, তাণ্ডব কি বক্স অফিসে বরবাদকে টপকাতে পারবে? বরবাদ কিন্তু ইতিমধ্যে 90 কোটির কাছাকাছি কালেকশন করে ফেলেছে। আর যদি পাইরেসি না হতো, তাহলে হয়তো এটাই হতো বাংলাদেশের ইতিহাসের প্রথম 100 কোটির সিনেমা। তাণ্ডব এসেছে সেই স্বপ্নটা পূরণ করতে। সাকিব খানের এই নতুন রূপ, এই রাফির ম্যাজিক, সব কিছু মিলিয়ে এই ঈদে মনে হচ্ছে শুধু সিনেমা না, হলে ঢুকলেই একটা তাণ্ডব শুরু হবে। তবে একটা বিষয় নিয়ে ভয় পাই, এই লেভেলের হাইপ যদি গল্পে, স্ক্রিপ্টে আর অভিনয় না ধরা পড়ে, তাহলে রিয়েকশন উল্টো দিকেও যেতে পারে। কারণ এখনকার দর্শক শুধু মারামারি দেখে খুশি না, গল্পে চাই থ্রিল, চাই আবেগ, আর চাই এক্সপেকটেশনের বাইরে কিছু। তাই সব মিলিয়ে যদি বলি, তাণ্ডবের টিজার বরবাদ বা তুফানের মতো না হলেও নিজস্ব জায়গায় এটা একদম পারফেক্ট। আপনারা কি মনে করেন তাণ্ডব পারবে বরবাদের রেকর্ড ভাঙতে? সাকিব খানের এই রূপ দেখে আপনার রেটিং কত? এটা কি নতুন বাংলা সিনেমার যুগের সূচনা, নাকি আরও একটা হাইপ তৈরি যা বাস্তবে ধরা দেবেন? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করুন। এই ঈদে শুধু সিনেমা না, তাণ্ডব হবে, মাইনাস প্রেশার নিয়ে হলে ঢুকতে হবে। বাই।